প্রতি বুধবারে গণেশ পুজোর বিধি নিয়ে আসছি ভিডিও হিসাবে, আর তাতে দ্বাদশ নাম আর 108 নামও সকল বন্ধুদের স্বাগত জানাই, দূরের এবং কাছের সকল বন্ধুদের। বাড়িতে কিভাবে পূজা করছি দেখুন। প্রত্যেকটি বার এক একজন ভগবানের নামে উৎসর্গকৃত হয়। বুধবারটি গণেশ দেবতার নামে উৎসর্গ করা হয়ে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুরের পুজো করুন, ভগবানের আরাধনা করুন, মনস্কামনা পূর্ণ অবশ্যই হবে। ভক্তি ভরে পুজো করুন। ওনার পূজাতে শুধু দূর্বা লাগে, আর কিচ্ছু লাগে না। লাল পুজো করলাম, আপনি পায়ে দিতে পারেন। পূজার শুরুতেই প্রথমে গঙ্গাজল হাতে নিয়ে আমি আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে 3 বার মাথায় গায়ে ছিটিয়ে নিলাম। এবারে আমি বিষ্ণু স্মরণ করব। বিষ্ণু স্মরণ করতে হবে ওং নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যং অভ্যন্তরং। রং লাল, তাই একটা কাঠের চৌকি নিয়ে তাতে গঙ্গাজল ছিটিয়ে তার উপরে একটি লাল কাপড় আমি বিছিয়ে নিয়েছি। তার উপরে ফুল আর আতপ চাল ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমি ভগবান গণেশকে ওখানে বসাবো বলে আমি এখানে বসিয়ে ওনাকে পুজো করব। এবার বসালাম, বসিয়ে ভগবান গণেশায় নমঃ বলে লাল আসনের উপর ফুলের পাপড়ি, আতপ চাল আর গঙ্গা জল ছেটানো জায়গায় বসালাম। আর বসিয়ে হাত জোর করে করজোড়ে ওনাকে প্রণাম জানালাম। আপনি আমার গৃহে পূজা নিতে এসেছেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ঘটি গঙ্গা জল নিয়ে ওনাকে স্নানাভিষেক করাবো, তাই প্রথমে আমি ওই গঙ্গা জলের মধ্যে একটু কেশর চন্দন দিয়ে দিলাম, তারপর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম অগরু আর কিছু ফুলের পাপড়ি, একটা কাপড়ে পুরো দিয়েছি। ওই জল কিছুটা নিয়ে আমি ভগবানকে মুছিয়ে দেবো, তাই জলটা নিলাম, ওই মিশ্রণ জলটা নিলাম, নিয়ে ভগবানকে আমি মুছিয়ে দিচ্ছি। এবার ফুলের কী থালার মধ্যে সাজিয়েছি দেখুন। ফুলের মালা, দূর্বা ফুল, জবা ফুল, বেলপাতা, 21টি দূর্বা তো ওনার পূজাতে লাগেই, তাই 21টি দূর্বা নিয়েছি, আর লাল জবা ফুল, উনি এইগুলি পছন্দ করেন। আর একটি মালা আমি নিয়েছি, রজনীগন্ধার মালা, ওনাকে পরাবো। এই হলো আমার ওনার পূজার ডালি, এই দিয়ে আমি পূজা করবো। আমি তাতে গঙ্গা জল ছিটিয়ে নিলাম, পইতে নিবেদন করলাম। ওম গণপতায় নমঃ। আমি একটা জবা ফুলের মালা পরিয়ে দিলাম, আমি একটা রজনীগন্ধার মালাও পরিয়ে দিলাম ওনাকে। ভগবান গণেশকে একটা চন্দমালা নিবেদন করলাম, ওনার ডান কাঁধে সেটিকে আমি পরিয়ে দিলাম। ডান কাঁধে পরিয়ে দিলাম। এবার ভগবান গণেশকে আমি লাড্ডু আর কলা ভোগ হিসাবে নিবেদন করলাম, আর পানীয় জলও দিলাম। তাতে দুটি জিনিসেই আমি ফুল দিয়ে দিলাম। সব কিছুর মধ্যে একটু কর্পূর ছড়িয়ে দিয়েছি। উনি খুব হলুদ আর ওনাকে লাল সিঁদুরের তিলক লাগিয়ে দিলাম, টিপ হিসাবে তিলক পরিয়ে দিলাম। হলুদের টিপ দিয়ে দিলাম আর লাল সিঁদুরের টিপ। এবার 21টি দূর্বা দুগাছি করে
আমি 2 কাঁধে দিয়ে দিলাম। ওনার 21টা দুর্বা হাত জোর করে দিতেই ধ্যান মন্ত্রটি পড়ে নিলাম। সর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্দ মম্মদ গন্ধলুব্ধ মধুপ ব্যালেলো গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারিরুধিরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈল সুতাসুতং গণপতি মোদং কামোদম। জবা মন্ত্র গণেশায় নমঃ। ওম গাং গণেশায় নমঃ। একটা থালাতে গণেশায় নমঃ নিলাম। পান পাতাটাকে এটি ভগবানের উদ্দেশ্যে লাল সিঁদুরের ফোঁটা আর চন্দনের ফোঁটা দিয়ে আর হলুদের ফোঁটা দিয়ে এবারে হলুদের গাঁট আর এলাচ আর লবঙ্গ আর একটু বেলপাতা দিলাম। এবার ভগবানকে ঘণ্টার ধ্বনি এবং শঙ্খধ্বনি দিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করতে হবে। জোর করে প্রণাম মন্ত্র বলে দিলাম। ওম একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হিরম্বং প্রণমাম্যহম। হে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর ভগবান, তুমি তোমার আশীর্বাদে সর্ব কাজে যেন বিঘ্ন না হয়। তুমি বিঘ্ননাশক, তুমি তোমার দয়ায় সকল কাজ সুন্দরভাবে যেন সম্পন্ন হয়, সব কর্মক্ষেত্রে হোক, সংসার ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রে। ভক্তি ভরে পূজা করলে কাঙ্ক্ষিত ফল অবশ্যই পাওয়া যায়। বুধবারের পূজা শেষে গণেশ ভগবানের 108 নাম অর্থাৎ অষ্টতর শতনাম পড়ে নিতেই হবে এবং এটি পড়া হয়ে গেলে ঠাকুরকে ভগবানকে হাত জোর করে মিনতি জানাতে হবে এবং এর সঙ্গে সঙ্গে দ্বাদশ নামটিও পড়ে নিতে হবে। আমি দ্বাদশ নাম আর 108 নাম বা অষ্টতর শতনাম দিয়ে দিলাম। কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা। ততক্ষণ বন্ধুরা খুব সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন ভিডিও।